নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। দেখুন, মানুষ ধর্ম পালন করে, কিন্তু মানুষের মধ্যেই জাতি সাম্প্রদায়িকতা খুঁজে বেড়ায়। এরাই আবার ধর্মের ধারক বাহক। কীরকম দেখুন, একটা গল্প শুনুন। এখন এক বৈষ্ণবী তারা প্রতিদিনই ভিক্ষাবৃত্তি করে তাদের অন্নের সংস্থান করে। তারপরে সারাদিনের পর বাড়িতে এসে নিজেরা রান্না করে খান। কিন্তু সারাদিন ভিক্ষা করার সময় যদি কোনো গৃহস্থ বাড়ি সেখানে ব্রাহ্মণ কিংবা উচ্চ বর্ণের হয়, উচ্চ জাতির হয়, তবে তাদের বাড়িতে তারা কিছু সেবা গ্রহণ করে, ফলমূল, জলখাবার, মুড়ি, শশা এসব। তো তারা ঘুরতে ঘুরতে একটা গ্রামে দেখলো যে একটা বাড়িতে সুন্দর তুলসী মঞ্চ, আলপনা আঁকা, এক গৃহবধূ লাল পাড় শাড়ি পরে শঙ্খধ্বনি দিয়ে তুলসী মঞ্চের সামনে ধূপ জ্বালাচ্ছে। তারা ভাবলো, বাহ, খুব সুন্দর পরিবেশ, তো আজকে এখানেই একটু সেবা গ্রহণ করব। তো তাকে বলল, মা, এই বৈষ্ণবী বলল, মা, আজকে আমরা তোমার বাড়িতে এই কিছু জল খাবার খাবো। ঘুরতে ঘুরতে বেশ জল তেষ্টাও লেগেছে, একটু খিদেও পেয়েছে। তো সেই গৃহবধূ ভাবলো যে, বাহ, তুলসী মঞ্চে ধূপ জ্বালানোর পরেই বৈষ্ণবীর দর্শন পেলাম, খুব পুণ্যবান মনে হচ্ছে নিজেকে। বলছে, মা, তোমরা আসন গ্রহণ করো, আমি কিছু শসা মুড়ি তোমাদেরকে দিচ্ছি। তো শসা মুড়ি তাদেরকে দিয়েছে, খেয়েছে। খাওয়ার পরে বলল, হ্যাঁ গো মা, তোমার স্বামী কোথায়? তখন সেই গৃহবধূ বলল যে, আমার স্বামী ওই বাজারে একটা দোকান আছে যেখানে খোল এবং ঢাক তৈরি করে গরুর চামড়া দিয়ে। এরা তো চমকে গেছে। তাহলে তোমার নাম কি মা? না, আমার নাম ললিতা রুইদাস। ব্যাস, তারা তো এবারে বমি করবে না কি করবে, সেখান থেকে তাড়াতাড়ি উঠে আর কিছু না বলে বলছে, চলো গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হয়। বলে তারা গঙ্গাতে যেয়ে গলা পর্যন্ত নেমে ওয়াক থু করে রুইদাস বাড়িতে খেয়েছে বলে নিজেদেরকে সাতটা ডুব দিয়ে তারপর পবিত্র করে যেই গঙ্গার পাড়ে উঠে তাদের সেই ভিজে কাপড় পরিবর্তন করছে, সেই সময় একটি 5-6 বছরের বাচ্চা ছেলেকে নিয়ে এক গৃহবধূ ছুটতে ছুটতে এসে বলছে, হে বাবা, হে মা, তোমাদের সঙ্গে একটা কথা ছিল, আমি একটা বিরাট সমস্যায় পড়েছি। তখন তারা বলছে, কী সমস্যা মা? বলছে, মা গো, আমি ব্রাহ্মণ কন্যা, আমার বিরাট সমস্যা। তো তোমরা আমার বাড়িতে চলো, দুপুর হয়ে গেছে, তোমরা যদি ভাত খাবে, তা নাহলে ফলাহার খাবে, আমার ফল কেনা আছে, ফলাহার করে তারপরে আমার সমস্যার কথা বলবো। তখন এরা বলল, বাহ, ব্রাহ্মণ কন্যা যখন এই তো রুইদাসের বাড়িতে খেয়ে নিজেদের শরীরটাকে অপবিত্র করেছি, তো চলো ব্রাহ্মণ বাড়িতে একটু সেবা নিয়ে আবার পবিত্র হব। এই ভেবে সেই গৃহবধূর সাথে বসে পাশেই বাড়ি, তাদের বাড়ি গেছে। সে ফল কেটে সুন্দর করে তাদেরকে মিষ্টি ফল এসব দিয়ে সে বৈষ্ণবীর সেবা নিয়েছে। তারপরে বলছে, হ্যাঁ গো মা, তোমার সমস্যার কথা বলবে, কি বলো? বলছে, মা গো, আমার সমস্যা হলো যে আমার যে 5-6 বছরের ছেলেটি আছে, আমার স্বামী বলছে এর সনুর দেব, আমি বলছি পৈতে দেবো। বলছি, কেন এরকম কেন? বলছে, মা গো, আমি ব্রাহ্মণ কন্যা হলেও আমি ভালোবেসে মুসলমানের ছেলেকে বিয়ে করেছি, সে বাজারে মাংস বিক্রি করছে, তাই এর ভাস নেবার জন্যই আমি তোমাদের সেবা গ্রহণ করে তোমাদেরকে আমার সমস্যার কথা বললাম। তেমন কি এখন করব? তখন সেই বৈষ্ণবী মনে মনে ভাবছে, তুমি কি করবে মা জানিনি, কিন্তু আমরা তো তোমার বাড়িতে খেলাম, আমরা এখন কি করব?
তখন তো গঙ্গায় ডুবে পবিত্র হয়েছি, এখন কোন সাগরে ডুবে পবিত্র হব? অতএব ধর্ম পালন করতে গেলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষকে মানুষ হিসাবে না দেখে তার জাতি সম্প্রদায়কে দেখা, এই হচ্ছে এদের ধর্ম পালন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।